আমি ওনাকে ফুলটা দিয়ে রিসিভ করেছিলাম এবং উনি আমাকে কোলে নিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য ওনার সাথে আমার ফার্স্ট মেমোরি। তোমার ২ টো ভাই এবং আরেকটা বোন আছে না? আমি বললাম যে, "জি ম্যাডাম, আছে।" তো উনি শুধু আঙ্গুলটা উঁচিয়ে করে বললেন যে, "আমার পটল সম্পর্কে তোমাদের কাউকে কিছু বলতে হবে না।" বেগম জিয়ার সাথে আমার খুব ছোটবেলার একটা স্মৃতি আছে। কত সালে আমি ঠিক বলতে পারব না। আমার একটাই ফুপি, তার বিয়েতে আ উনি এসেছিলেন। সম্ভবত এটা ৯০ এর আগেই হবে। তখন তো আমি খুবই ছোট। তো উনি বিয়ের প্রোগ্রামে এসেছিলেন। আমরা তখন মিরপুরে থাকতাম। তো মিরপুরে সম্ভবত টাউন হল একটা জায়গা আছে, সেখানে প্রোগ্রামটা ছিল। তো আমার বাবা তখন আমার হাতে একটা ফুল মোহাম্মদপুর না দিয়েছিলেন। মিরপুর? মিরপুর, মিরপুর ১০ নম্বরে থাকতাম। আমার জন্ম মিরপুরে আচ্ছা। ওখানেই। তো আমার বাবা একটা ফুল দিয়েছিলেন আমার হাতে। আমার এখনো স্পষ্ট মনে আছে। দিয়ে বলেছিলেন যে, আ "একজন আসবেন, তুমি উনাকে ফুলটা দিয়ে রিসিভ করবে।" তো আমার মনে আছে যে উনি এসেছিলেন। আমি উনাকে ফুলটা দিয়ে রিসিভ করেছিলাম এবং উনি আমাকে কোলে নিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য উনার সাথে আমার ফার্স্ট মেমোরি। এটা আমি সারা জীবনে কখনো ভুলব না। আমি তখন কিছুই বুঝি না, বাট এটা আমার মনে আছে। বাট আ একজন রাজনৈতিক কর্মী হিসেবে, খুব ক্ষুদ্র কর্মী হিসেবে আমার তার সাথে দেখা হয়েছে। আ তিনি এই ৫ই আগস্টের পরে একটি মামলায়, আমি বলছি না, আমি অনেকগুলো মামলা আমি আ ব্যাকে থেকে আরকি পরিচালনা করেছি। ড্রাফটিং থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, আমাদের আ জুবেদা ভাবির, তারপরে হচ্ছে আমাদের ম্যাডামেরও। তো বেশ কিছু কাজ আমাকে ব্যাকে থেকে করতে হয়েছে। সেরকম একটি মামলার কাজে আমার যেতে হয়েছিল উনার সাথে দেখা করতে যাওয়ার জন্য। আমি দেখা করেছি, উনাকে মিট করেছি, উনার সাথে কথা বলেছি। তো উনি আমাকে বলেছিলেন যে, আমার মনে আছে আমি শাড়ি পরে গিয়েছিলাম। উনি আমাকে বলছেন যে, "তুমি এত বড় হয়ে গেছো" এবং she remembered যে, "তোমার ২ টো ভাই এবং আরেকটা বোন আছে না?" আমি বললাম যে, "জি ম্যাডাম, আছে।" সো কত আগেকার কথা, এবং উনি আমার বাবাকে আ এত মনে রেখেছিলেন। ওইদিন উনি আমার বাবার কথা বললেন, এবং in between this time ২০১৮ সালে যখন আমার মাকে আমরা আ রাজনীতিতে নিয়ে আসলাম, তো তখন আমার আম্মাকে নিয়ে এবং আমাদের লালপুর বাগেতি পাড়ার প্রায় ২১ সদস্য বিশিষ্ট একটি ডেলিগেট নিয়ে আমরা তখন ম্যাডামের সাথে দেখা করতে যাই, যে আম্মাকে পরিচয় করে দিতে যে উনি রাজনীতি করবেন। তো ওই সময় আমিও ছিলাম মার সাথে। তো যখন আব্বা সম্পর্কে কথা বলতে গেছেন, তো উনি শুধু আঙ্গুলটা উঁচিয়ে করে বললেন যে, "আমার পটল সম্পর্কে তোমাদের কাউকে কিছু বলতে হবে না।" সো এই কথাটা আমার কানে বাজে যে আমার পটল সম্পর্কে যে উনি কি পরিমাণ স্নেহ আমার বাবাকে করতেন, যে আব্বার আব্বার ভালো কথা বলতে যাচ্ছিলেন কোন একজন নেতা। তো উনি বলছেন যে, "আমার পটল সম্পর্কে তোমাদের কিছু বলতে হবে না। আমি জানি, এবং উনাকে সাথে নিয়ে যাও। তো উনাকে নিয়ে মাঠে থাকো, উনি রাজনীতি করবেন।" সো এই যে স্মৃতিগুলো উনার সাথে আমার খুব খুবই অল্প সময় কয়েকবার উনার সাথে আমার দেখা হয়েছে। বাট প্রতিটা দেখায় আমার মনে হয়েছে যে একজন মানুষ, একজন একেবারে পর্বতের মতো একজন মানুষ, যে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে গিয়ে দাঁড়ালেই বুকের ভেতরে যে শক্তিটা আসে, অন্যরকম, অন্যরকম।